আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা মোস্ট কমন ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস এই পর্বে দুটা ফ্রেজ শিখব। এটা হলো গো টু ডগস। গো টু দ্য ডগস। Go to the dogs. Go to the dogs এর অর্থ হলো জাহান্নামে যাওয়া। জাহান্নামে যাওয়া, গোল্লায় যাওয়া, ধ্বংস হওয়া, এরকম গো টু দি ডগস। হ্যাঁ, অথবা গো টু দি হেল হয়, গো টু দি হেল। হ্যাঁ, দুটি হচ্ছে ডগসের জায়গায় হেল লিখলে এটা হবে হেল। গো টু দি হেল বা গো টু দি ডগস। হ্যাঁ, এটা হলো জাহান্নামে যাওয়া, তারপরে ধ্বংস হওয়া, গোল্লায় যাওয়া। হ্যাঁ, যদি বলা হয় যে বালকটি গোল্লায় গেছে, জাহান্নামে গেছে, ধ্বংস হয়ে গেছে। দি বয় হ্যাজ সরি the boy has gone to the dogs বা hill. The boy has gone to the dogs বা hill. বালকটি জাহান্নামে গিয়েছে, ধ্বংস হয়েছে। এই যে এখানে গান টু দি ডগস, অর্থাৎ গো টু দি ডগস, জাহান্নামে যাওয়া বা ধ্বংস হওয়া। আচ্ছা, আরেকটা ফ্রেজ শিখবো আমরা, গ্যালা ডে। গ্যালা ডে অর্থাৎ আনন্দের দিন। আনন্দের দিন, হ্যাঁ, গ্যালা ডে। যেমন যদি বলা হয় ঈদের দিন মুসলমানদের নিকট একটি আনন্দের দিন, তাহলে আমরা লিখব ঈদ ডে is a gala day to the Muslim. Eid day is a gala day, আনন্দের দিন। ঈদের দিন একটা আনন্দের দিন তো মুসলমানদের নিকটে। তো আজকে পর্যন্তই, আবার দেখাবো ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।